আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বীজগণিত রাশির একটি খুব গুরুত্বপূর্ণ সৃজনশীল সমাধান করব। সৃজনশীলটা আমি বোর্ডে লিখছিলাম। সৃজনশীলটা আসছিল দিনাজপুর বোর্ড 2023-এ। সৃজনশীলটা এমন ছিল যে উদ্দীপকে দেওয়া ছিল y ইকুয়াল √5 - 2 এবং x প্লাস y ইকুয়াল টু √5। ক নম্বরে উৎপাদকে বিশ্লেষণ করো 2 - 5x - 12x স্কয়ার। খ নম্বরে ছিল 1 ডিভাইডেড y³ - y³ এর মান নির্ণয় করো। গ নম্বরে যে প্রমাণ করতে হবে যে xy * x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 18। তাহলে চলো আমরা ক নম্বরটা সমাধান করি। ক নম্বরটা এমন ছিল যে ক নম্বরে ছিল 2 - 5x - 12x স্কয়ার। তাহলে ক নম্বরটা এরকম ছিল, তো উৎপাদক করি 2 প্লাস 3x যদি দেই -8x দেই, তাহলে দেখো 8 থেকে যদি 3 বাদ দেই 5, বড় চিহ্নে মাইনাস মাইনাস, তাহলে -12x স্কয়ার। তাহলে এই দুটো থেকে কি কমন আসে দেখো, তো প্রথমে 1 কমন আসে। যদি 1 কমন নেই তাহলে কি 2 প্লাস 3x, আবার এখানে কি কমন নেওয়া যায় -4x কমন নেওয়া যায়, কারণ এখানে একটা x ছিল। তাহলে কি 4x যদি কমন নেই তাহলে থাকে কি 4 × 2 = 8, x কাটা যায় 2 মাইনাসে মাইনাসে প্লাস 3 × 4 = 12 x। তাহলে এখন আমরা বাইরের একটা ভিতরের একটা মানে দুইটার মধ্যে একটা নিব। তার মানে 2 প্লাস 3x, একটা ছিল 1 - 4x। তাহলে এটা আমাদের কি উৎপাদক বিশ্লেষণ, এটা আমাদের অ্যানসার। তাহলে চলো খ নাম্বারটা কি ছিল, খ নাম্বারটা দেখি। এটা মিশে না। খ নাম্বারটা ছিল এমন যে খ নাম্বারে আমাদের দেওয়া ছিল কি y, জাস্ট এখানে শুধু y ছিল, x এর কোনো ভ্যালু নেই। তাহলে x এর কোনো এখানে আমাদের দরকার নেই। তাহলে y ইকুয়াল কি হবে, y ইকুয়াল √5 দেওয়া আছে, আগে লিখবা কি লিখবা, দেওয়া আছে। তাহলে দেওয়া আছে কি y ইকুয়াল √5 - 2। তাহলে এখন আমরা বিপরীতকরণ করব। কি করে বিপরীতকরণ, এটা খালি উল্টেই দিব। তাহলে 1/y হয়, এটা উল্টাই দিলে কি হবে 1/√5 - 2। এই নিচের এই যে √5 - 2 আছে না, নিচেরটা সবসময় স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফেলাবো আমরা। তো অতএব প্লাস মাইনাস আছে, বিপরীত সাইন দ্বারা ব্যবহার করব। তাহলে y ইকুয়াল 1/y ইকুয়াল কি লেখা যায়, এটার 1 এর সাথে গুণ করব কি √5 + 2, লবের সাথে হরের সাথে কি করব √5 + 2 ইনটু √5 - 2। তাহলে কি লব ও হরকে √5 + 2 দ্বারা কি করব গুণ করে দেব। 2 দ্বারা কি করব 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে 2 দ্বারা গুণ করে। তাহলে দেখো এখানে 1/y ইকুয়াল, তাহলে 1 এর সাথে যাই গুণ করো তাই হবে প্লাস √5। তাহলে নিচে কি হবে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস তারপর কি ছিল b স্কয়ার প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখন দেখো, তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু কি ছিল a মাইনাস b, এই সূত্র ফেলাইছি। দেখো এটা দেওয়া ছিল a প্লাস b ইনটু 5√5a আর 2টা কি b, এটাতে ফেলাইছি। তাহলে y, তাহলে এটা লেখা যায় কি, এটা লেখা যায় আমার কি লেখা যায়, উপরে থাকবে √5 + 2, a স্কয়ারের রুট কাটা গেলে কত হবে 5 - 2 × 4। তাহলে আবার লিখতে পারি কি লিখতে পারি, এটা নিচে কি 1 এর দরকার আছে না, 1 দেওয়ারও দরকার নেই। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত থাকে 1, এখানে এটা প্লাস √5 + 2, এটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে এখন দেখো তো এইখানে আমাদের কোশ্চেন আছে, আমরা এখানে কি চিহ্ন ছিল, দেখো মাইনাস চিহ্ন ছিল, কি ছিল বিয়োগ চিহ্ন। তাহলে কি সমীকরণ 2 পেলাম, তাই সমীকরণ 2 বিয়োগ 1 করে, দেখো সমীকরণ 2 বিয়োগ 1 করে, তাহলে 2 বিয়োগ 1 করি, তাহলে y 1 ডিভাইডেড y মাইনাস y ইকুয়াল কত লিখতে পারি √5 + 2 মাইনাস লিখতে পারি √5 - 2। এই যে এটা 1 নম্বর সমীকরণ, এটা আমরা 1 নম্বর ধরি, এটা 1 নম্বর। তাহলে এখন আসে এর মান বসে, তাহলে এটা বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে কি হয়, এটা 1/y ইকুয়াল 1/y মাইনাস y ইকুয়াল কি লিখতে পারি, এখানে √5 + 2
প্লাস এ মাইনাস এ কি মাইনাস রুট ফাইভ, মাইনাসে এই মাইনাসে কি হয় প্লাস টু, তাহলে কি হবে প্লাস প্লাস কি টু। আচ্ছা এখন দেখো এখানে ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই, এটার মান কি হবে, তাহলে এইটা এটা কাটা গেলে কি হবে প্লাস আর মাইনাস রুট ফাইভ কাটা যেতে হবে তো ফোর, এর মান পাইলাম কত ফোর। এবার আমাদের প্রদত্ত রাশি লেখা লাগবে, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি ছিল ওয়ান বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি অনুসিদ্ধান্ত ছিল, তাহলে কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি, এই সূত্রটা ইউজ হবে। তাহলে এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ কোনটা ছিল এটা, বি কোনটা ছিল এটা, ইনটু কত এ মাইনাস বি, এ মাইনাস বি, এইটা এটা কাটা যায়, এর মান কত পাইছিলাম দেখো ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়াই, এর মান কত পাইছিলাম ফোর, তাহলে এখানে ফোর এর উপরে কিউব প্লাস এটা এটা গেলে তিন অক্ষে তিন মানে থ্রি, এর মান কত ছিল ফোর, তাহলে কত হয় যদি আমরা চারটা দিন গুণ করি তাহলে কত হয়, না সরি যদি চার তিনবার গুণ করি তাহলে কত হয় 64 প্লাস তিন চারে 12, 12 আর 64 কত হয় 76, তাহলে আমাদের অ্যান্সার কোনটা, এটা আমাদের অ্যান্সার খ নাম্বার অ্যান্সার হবে। আমাদের ক নাম্বারও হয়ে গেল, খ নাম্বার। এখন আমরা গ নাম্বারটা সমাধান করব, চলো এটা আমি শেষ জায়গা কম তো। এখন আমাদের ম্যাথ করা লাগবে গ নাম্বার, গ নাম্বারে প্রমাণ করো, তাহলে গ নাম্বারে দেওয়া আছে, তুমি দেওয়া আছে, দেওয়া আছে এটা সমীকরণ আকারে দেবো, তার মানে কি ওয়াই ইকুয়াল কত ছিল রুট ফাইভ মাইনাস টু, এটা এক নম্বর সমীকরণ, এটা ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত ছিল রুট ফাইভ, এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তাহলে আমরা দুই নম্বর সমীকরণ হতে পাই লিখব দুই নং হাতে কি পাইছিলাম এক্স প্লাস ওয়াই না ইকুয়াল কত রুট ফাইভ, তাহলে ওয়াই মান কত পাইছিলাম এক্স প্লাস ওয়াই মান কত ছিল আমাদের ওয়াই মান, দুই নং সমীকরণে এক নং সমীকরণের মান বসাবো ওয়াই মান, তাহলে কি ছিল রুট ফাইভ মাইনাস টু ইকুয়াল রুট ফাইভ, তাহলে এই পাশে এটা পুরোটা কি ছিল এটা আমার প্লাস, শুধু এক্স কার আগে সবগুলা বার করবো, তাহলে আমরা জানি যদি বাম পাশ থেকে ডান পাশে যায় যদি প্লাস থাকে ও পাশে যায় কি হবে মাইনাস, তাহলে মাইনাসের পাশে কি হবে প্লাস, মাইনাস পাশে হবে প্লাস, তাহলে এক্স ইকুয়াল কি লেখা যায় দেখো এক্স ইকুয়াল, আর এখানে কয়টা ছিল একটা রুট ফাইভ, এখানে কয়টা দুইটা, তাহলে যদি বড়ের সামনে প্লাস তার মানে দুইটা থেকে একটা বাদ দিয়ে গেলে কটা থাকে একটা, প্লাস টু, এটা আমার কার মান এক্স এর মান, তাহলে এক্স এর মান, তাহলে আমরা জানি আমাকে এইটার মান বার করা লাগবে এক্স ওয়াই এর মান, তার মানে একটা এবি সূত্র ছিল না, এবি সূত্র কি ছিল এ প্লাস বি বাই টু হোল স্কয়ার, আরেকটা কি ছিল এ মাইনাস বি বাই টু, কি ছিল এ মাইনাস বি বাই টু তারপর কি হোল স্কয়ার, এই যে এর মান মানে এক্স ওয়াই এর মান এটা, তাহলে আমরা এক্স ওয়াই এর মান এখন লিখবো, আমরা এখন কি লিখবো এক্স ওয়াই ইকুয়াল, আচ্ছা শুনুন আগে আমরা এটার মান নির্ণয় করব, এটা পরে আগে দেখো যেহেতু আমরা কিসের মান পেয়েছিলাম এখন আমাদের এই যে এখানে প্লাস এর মান আছে, অবশ্যই আমাদের মাইনাস এর মান, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস এর মানটা নিয়ে আসি, তাহলে এখন আমরা কি করতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি আচ্ছা 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 দেখো তো এটা 3 নাম্বার সমীকরণ দিলে কেমন হয়, এটা 3 নাম্বার সমীকরণ দিই, আচ্ছা এটা যদি 3 নাম্বার সমীকরণ দিই তাহলে সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই, 3 বিয়োগ 2 করে পাই, তাহলে সমীকরণ সমীকরণ 3 বিয়োগ 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 2 করে, সরি 1 করে, যে 1 করে, তাহলে এটা বসাও 3 বিয়োগ 1 করে ভাই, তার মানে কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এটার মান কত ছিল টু রুট ফাইভ মাইনাস টু, বিয়োগ মানে কি মাইনাস চিহ্ন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে কি মাইনাস, তাহলে আমরা এইটা আর এটা যদি কাটাই দিই তাহলে থাকবে কি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কি থাকবে মাইনাস ফোর না, দেখো মাইনাস ফোর না, এক্স মাইনাস ওয়াই মাইনাস ফোর, এখন আমরা বসাতে পারি যে এখন এখন আমরা কি করব এক্স ওয়াই মান নির্ণয় করবো, এক্স এর মান কি আমি এবি সূত্র ধরেছিলাম না, এই যে কি লাগলাম এ প্লাস বি বাই টু এক্স প্লাস ওয়াই বাই টু অল স্কয়ার মাইনাস এ মাইনাস বি, তার মানে কি
ওয়াই এক্স মাইনাস ওয়াই বাই টু তার নিচে টু, তারপর কি অল স্কয়ার। এখন মান বসাও, দেখো এক্স ওয়াই মান কি বসাবো আমরা, এক্স ওয়াই মান দেখো তো এখানে মান ছিল এক্স প্লাস ওয়াই মান কত ছিল, এক্স প্লাস ওয়াই মান টু রুট টু, টু রুট ফাইভ বাই টু, তারপর মাইনাস এটার মান কত ছিল মাইনাস ফোর বাই টু, তার মানে কি যে এটার মান দেবে এক্স মাইনাস ওয়াই মান বসলাম মাইনাস ফোর বাই টু, তারপর স্কয়ার। তাহলে এক্স ওয়াই মান কত হবে দেখো, এক্স ওয়াই মান এটা কাটা গেলে 2 দুগুণে 4, তাহলে এখানে থাকবে 5, রুট স্কয়ার কাটা গেলে 5, নিচে হবে কত 4 মাইনাস, তাহলে এটা কত হবে 4 4 16, কোনো মাইনাসের উপর যদি আমাদের কি হয় জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, তাহলে 2 দুগুণে 4, তাহলে এক্স ওয়াই, তাহলে 4 পাশে কত হবে, এটা গুণ না, 4 পাশে কত হবে 20 মাইনাস কত 16, তাহলে এখন নিচে কি হবে লসাগু কত 4, লসাগু 4, তাহলে এক্স ওয়াই ইকুয়াল কত হবে, এটা থেকে করলে 4, এখানে হবে 4, এটা কাটা গেলে কত হবে 1 না, এক্স ওয়াই সমান কত 1। এখন দেখো আবার আরেকটা সূত্র আছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার, আমরা বলেছিলাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে, আমার মান দেওয়া ছিল কিসের, প্লাসের বা মাইনাসের যে কোনো একটা বসালে হবে, আমরা প্লাসেরটা বসাই, x প্লাস মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 2ab, এটা তাহলে আমরা x এর মান পেয়ে গেছি। এখন আমরা মান বসাইতে পারি কিসে, আমরা বসাইতে পারি যে আবার আমরা কি করতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার না, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল কি বসাইতে পারি x প্লাস y, তারপর কি হোল স্কয়ার মাইনাস সূত্রের 2a আর b, তাহলে এর মান কত পাইছিলাম আমরা, এর মান পাইছিলাম 2 রুট 5, তারপর কি হোল স্কয়ার মাইনাস 2, x এর মান কত 1, এই যে x এর মান কত পাইছিলাম 1, এখন মান বসাও, তাহলে এখানে কি 2 দুগুণে 4 ইনটু কত, এখানে গুণন হবে কত 5, মানে এই রুট আর স্কয়ার কাটা গেলে থাকবে কত 5, তাহলে মাইনাস কত 2। এখন আসো মাইনাস 2 হলে 4 পাশে কত, 4 পাশে 20, অনেক বেশি 4 পাশে 20 মাইনাস 2 কত হয় 18, 18 হয়েছে। এখন দেখো আমাদের কি ছিল লেফট হ্যান্ড সাইড, কি হবে লেফট হ্যান্ড সাইড প্রমাণ, তার মানে কি এক্স ওয়াই ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এই দেখো এক্স ওয়াই এর মান কত পেয়েছিলাম 1 গুণন এটার মান কত এক্স প্লাস ওয়াই এর মান 18 পেয়েছিলাম না, তাহলে 18, তাহলে কত হয় 18 কে, তাহলে মনে হয় আমাদের এটাই প্রমাণ করতে বলছিল এক্স ওয়াই ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স, মানে কি 18, তাহলে আমাদের এটা কি রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা আমাদের এটা আমাদের কি, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করে বার করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করব। আশা করি ম্যাথটি বুঝছো, এরকম ম্যাথ